তিনি হচ্ছেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। দানের বহরটা শুধু দেখেন। উসমান কে জানেন তো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মানুষের ভিতরে সবথেকে দয়ালু আমি নিজে চোখে দেখেছি, নাম তার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুই, দিনের ব্যাপারে সবথেকে কঠিন নাম হলো তার হযরত উসমান, হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর মানুষের ভিতরে সবথেকে লজ্জাশীল মানুষ কে? হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। একটা হাদিস মনে পড়ে গেল সহিহ মুসলিমের 2442 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করছেন। আম্মা জান আয়েশা বলছেন যে হযরত উসমান কেমন ছিলেন। আম্মা জান আয়েশা বলছেন যে একদা আল্লাহ রাসূল বাড়িতে আছেন, আমি দেখলাম যে আল্লাহ রাসূলের লুঙ্গিটা হালকা একটু উঠে আছে। কি বললাম বুঝলেন? আল্লাহ রাসূল বাড়িতে আছেন আর লুঙ্গিটা হালকা একটু কি উঠে আছে। দরজায় কে? দরজার বাইরে থেকে আওয়াজ এলো, আমি হলাম আবু বকর। বিশ্বনবী বলছেন, আবু বকর তুমি বাড়ির ভিতরে চলে এসো। বাড়ির ভিতরে চলে এলেন। আল্লাহ রাসূল যেভাবে ছিলেন পায়ের লুঙ্গিটা তোলা অবস্থায় ওইভাবেই আছেন। তারপরে দরজায় আওয়াজ, কে? না হযরতে ওমর। আল্লাহ রাসূল বলছেন বাড়ির ভিতরে চলে এসো ওমর। আবু বকর কে? না আবু বকর আম্মা জান আয়েশার আব্বা। আর হযরত ওমর কে? না ওমর আল্লাহ রাসূলের শ্বশুর, আবু বকরও আল্লাহ রাসূলের শ্বশুর। হযরতে আবু বকর আর ওমর দুইজনেই কাজ মিটিয়ে চলে গেলেন। আল্লাহ রাসূল ওই অবস্থায় রয়েছেন। একটু পরে দরজা আওয়াজ হচ্ছে, কে? দরজার বাইরে থেকে আওয়াজ এলো, আমি হলাম হযরতে উসমান। আম্মা জান আয়েশা বলছেন উসমানের গলার আওয়াজ শুনে আল্লাহ রাসূল তাড়াতাড়ি করে উঠে পড়লেন, লুঙ্গিটা ঠিক করলেন, জামা কাপড় ঠিক করলেন। হযরত উসমান আল্লাহর নবীর সঙ্গে কথা বলার পরে চলে গেলেন। আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমার জানতে বড় ইচ্ছা করছে এটা, আবু বকর আমার আব্বা যখন আপনার কাছে এসেছে আপনি ওই অবস্থায় ছিলেন, আর ওমর যখন এসেছে ওই অবস্থায় ছিলেন, আপনি উসমানকে দেখে কেন তাড়াহুড়ো করে জামা কাপড় ঠিক করলেন? বিশ্বনবী বলছেন, আয়েশা রে, আমি কি ওই লোকটাকে দেখে লজ্জা করব না যে লোকটাকে দেখে আসমানের ফেরেশতারা লজ্জা পায়? উসমানকে দেখে লজ্জা পায় কে? ফেরেশতারা পর্যন্ত লজ্জা পায়। হযরত উসমান তিনি যখন গোসলখানাতে গোসল করতেন নিজের পরনের পোশাকটা পর্যন্ত খুলতেন না, তার উপরেই পানি দিয়ে গোসল করতেন। সারাদিন যখন বাড়িতে থাকতেন, তখন বাড়িতে যখন থাকতেন ঘরের দরজা লাগিয়ে থাকতেন, এত লজ্জা করতেন হযরত উসমান। এই দেখুন হযরত উসমানের কাহিনী বলি। আমাদের বর্তমান বাজারে তো অনেক দানি আছে, দানি আছে না? অনেক দানিকে দেখতে পাওয়া যায়। আর এবার আপনাকে আমি একটা দানি দেখাচ্ছি, শুনুন। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের ডাক দিলেন। কোথায়? তাবুক। সমস্ত সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাসূল বলছেন কিছু কিছু মাল দাও। মাল ছাড়া তো যুদ্ধ চালানো সম্ভব নয়। আজ থেকে ১৫০০ বছর আগে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ১০০০ দিনার দিলেন। বর্তমান ১০০০ দিনার মানে স্বর্ণের কয়েন। এই ১০০০ স্বর্ণের দিনার যদি বর্তমান সময়ে মানে ওজন যদি করা যায় ৪ কেজি ২৪০ গ্রাম তার ওজন হবে। ৪ কেজি ২৪০ গ্রামের সোনার দাম কত হিসাব করুন। এখন ৮০,০০০ টাকা ১০ গ্রামের যদি দাম হয়, ১ কেজির দাম কত হয়? ৮০ লাখ টাকা, তাই তো? ৮০ লাখ টাকা। তাহলে ৪ কেজি আপনি যদি ধরেন, ৪ কেজির দাম ৪ আটা ৩২, তাই না? ৩,২০,০০,০০০ টাকা। বর্তমান ২০২৪ সালে ৩,২০,০০,০০০ টাকা। আজ থেকে ১৫০০ বছর পিছনে যদি চলে যান, আমার মনে হয় ৩,২০,০০,০০০ টাকার সারা ভারতবর্ষটা কেনা যেত। কেনা যেত না? কেনা যেত। এত দানি ছিলেন। শুধু এই নয়, ইসলাম মক্কাতে যখন সহ্য করতে অত্যাচার না পেরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে এলেন কোথায়? মদিনার জমিনে। মদিনায় এসে মুসলিমরা বিপাকে পড়ে গেছে।
খাবারও অভাব, পানিরও অভাব। খাবারও নাই, কি পানিও নাই। এক ইহুদির এক কূপ ছিল, এক ইহুদির এক কূপ ছিল, পানির কূপ। তা মুসলিমরা যখন ওই কূপে পানি আনতে যায়, পানি আনতে দেয় না। হযরত ওসমান গেলেন ওই কূপের মালিকের কাছে, ভাই